মালদার গাজলের 9 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। চলে যাচ্ছে, শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে এখন। অবৈধভাবে থাকতে হ্যাঁ কতদিন ধরে থাকতে এখানে? এখানে 1 বছরের মতন আছে। আবারও একই ছবি, ভিড়, লাইন দিয়ে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন, লাট বেঁধে রাখা রয়েছে তাদের বাক্সপাটরা। এই ছবি স্বরূপনগরে বিথারি হাকিমপুর চেকপোস্টের। আবারও অনুপ্রবেশকারীদের ফিরে যাওয়ার ভিড় বিথারি হাকিমপুর চেকপোস্টে। গত কয়েক মাস আগে এসআইআর ঘোষণা হতেই বিথারি হাকিমপুর চেকপোস্টে উঠে এসেছিল এই ছবি। আবারও একই ছবি রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসবাস করছিলেন তারা। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন। অনুপ্রবেশকারীদের দাবি, গত 1 থেকে 1.5 বছর আগে তারা দালালের সাহায্য নিয়ে সীমান্ত পেরিয়ে এ রাজ্যের বিভিন্ন জায়গায় কাজকর্ম করত। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়ার পরেই সেই সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। বোতল বোতল করাতাম, ভাঙড়ির কাজ করতাম, গরিব মানুষ পেটের দায়ে এইছি। এখন চলে যাচ্ছে চলে যাচ্ছে, শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে এখন। যান বাঁচানি খরচ, চলে যায়, কি করবো? গরিব মানুষ এই দেশে বুড়ি খায়, তাই খেতে হবে, পেটের দায়ে এইছি। কি বলছে পার করে দেবে? এখন আল্লাহ করলো তো কি বলে এখন। কি বলছে? বললো এখানে বসেন, বসে আছে, কি বলে এখন। বাংলাদেশে এখানে থাকতেন কোথায়? কলকাতা কি কাজ করতেন? রাজমিস্ত্রি কাজ। এইভাবে যাচ্ছেন মানে কবে আসছেন? 1.5 বছর। আচ্ছা, তো এখানে কি কাগজপত্র তৈরি হয়েছিল? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন চলে যাচ্ছেন কেন? এখন এই সুন্দর অধিকারী যাচ্ছে, এখানে লোক লাগবে না, সব তারাই যাচ্ছে। কতদিন ধরে থাকতেন এখানে? এখানে 1 বছরের মতন আছে। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। এখানে এসেছেন কোথা দিয়ে? এই সাক্ষীরাত থেকে পার হলাম, এই নিচে দিয়ে আচ্ছা, হারিয়ে আসলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কি কাজ করতেন? ওই কাগজ পুরানো ভাঙড়ির কাজ করতাম। এখানকার কোনো ডকুমেন্ট তৈরি হয়েছিল? না, এখানে কোনো কাগজপাতি নেই। এখন চলে যাচ্ছেন কেন? এই দাদা বললো চলে যাচ্ছে, আর কি করবো। ওখানে কাজ পান না বলে আসেন নাকি? হ্যাঁ, ওখানে কাজ নেই, ছেলে দুটো নিয়ে মানুষ করলাম, এখানে ওই কাগজ পুরাই খাই। 2025 সালে 21শে জুলাইয়ের মঞ্চ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী নিয়ে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বলেছিলেন, বর্ডারের সুরক্ষায় নিয়োজিত বিএসএফ তাদের হাতে নেই, তাই অনুপ্রবেশ ইস্যু নিয়ে পাল্টা বিজেপিকেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি। এখানে স্টেট ফোর্স কাজ করবে, ওই সেন্ট্রাল ফোর্স। আগে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, রেল আমাদের হাতে নেই, সিভিল এভিয়েশন আমাদের হাতে নেই, বর্ডার আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই। কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই। এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে। রাজ্যে পালাবদলের পরই সেই চ্যালেঞ্জেরই যেন উত্তর দিচ্ছে নতুন সরকার। সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই শুরু অ্যাকশন। এই বছরখানেক হবে, তার জন্য গিয়েছিলাম। এখন যেতে বলে চলে যাচ্ছে, আর কি চাপ দিচ্ছে, মানে কি কাজ করতেন? ভাঙড়ি গাছ। কে যেতে বললো আপনারা? মানে সরকার থেকে চাপ দিচ্ছে, ওই জন্য। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ নিয়ে বহুদিন ধরেই সরগরম ছিল বাংলার রাজনীতি। পালাবদলের পর সেই ইস্যুতে এবার কড়া অবস্থান নতুন সরকারে। প্রশাসনের নজরদারি বাড়তেই একের পর এক সীমান্ত চেকপোস্টে উঠে আসছে একই ছবি। প্রশ্ন উঠছে, এতদিন কিভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল এই অনুপ্রবেশের চক্র? কারা ছিল এর নেপথ্যে? তদন্তে উঠে আসতে পারে আরও বিস্ফোরক তথ্য। বিথারি হাকিমপুর চেকপোস্টে ফের ধরা পড়ল সেই বাস্তব ছবি। মাথায় বোঝা, হাতে বাক্সপাট্রা নিয়ে ফিরে যাচ্ছেন বহু মানুষ। কেউ কেউ এসেছিলেন কাজের খোঁজে, কেউ দালালের প্রলোভনে,
আর এই ঘটনাকে হাতিয়ার করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একদিকে সরকারের কড়া পদক্ষেপ, অন্যদিকে বিরোধীদের পাল্টা প্রশ্ন। সব মিলিয়ে অনুপ্রবেশ ইস্যুতে বাংলার রাজনীতি এখন। বিহারে হাকিমপুর চেকপোস্টের পাশাপাশি মালদায় চালু হয় হোল্ডিং সেন্টার ইংরেজ বাজার শহরের চন্দন পার্ক। এখানেই করা হয়েছে মালদার একমাত্র হোল্ডিং সেন্টার। রবিবার বাংলাদেশি হিসেবে চিহ্নিত 9 জনকে এনে রাখা হয় এই হোল্ডিং সেন্টারে, যার মধ্যে 3 জন মহিলা ও 6 জন নাবালক ও নাবালিকা আছে। গাজলে পান্ডুয়া থেকে আনা হয় এদেরকে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়, বসানো হয়েছে সিসিটিভি। 12 জন পুলিশ, 3 জন সিভিল ডিফেন্স, 3 সিভিক ও রান্নার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে। গতকাল রাজ্যের নতুন বিজেপি সরকার জারি করেছে হোল্ডিং সেন্টার খোলা, আর তার 24 ঘন্টার মধ্যেই মালদা শহরের বাগবাড়ি এলাকায় এই খোলা হয়েছে হোল্ডিং সেন্টার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদার বাগবাড়ি খোয়ারামোড় এলাকায়। এখানেই সরকারি একটি আবাসনে এই হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। আমরা যেটা প্রশাসন সূত্রে জানতে পেরেছি, মালদার গাজলের 9 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে গতকাল রাতে এই হোল্ডিং সেন্টারে আনা হয়েছে। প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, তাদের মধ্যে 3 জন মহিলা, বাকি যারা রয়েছে তারা নাবালক ও নাবালিকা। এবং প্রশাসন সূত্রে আরও জানতে পারছি, এই যে 9 জন বাংলাদেশি তাদেরকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবে এবং তাদেরকে এখান থেকেই পাঠানো হবে বাংলাদেশে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। তবে প্রশাসন সূত্রে আরও জানতে পারছি যে হোল্ডিং সেন্টারের চারিপাশে একেবারে পুরো নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। সেখানে পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিসি ক্যামেরা সমস্ত কিন্তু বসানো হয়েছে হোল্ডিং সেন্টারে। হোল্ডিং সেন্টার করা হয়েছে মালদা জেলাতে একটি, এবং সেখানে যারা অনুপ্রবেশকারী আছে, যারা বাংলাদেশ থেকে কোনো কাগজপত্র নিয়ে এখানে দিনের পর দিন আছে, বৈধ ভিসা পাসপোর্ট নেই, আমাদের দেশের নাগরিকত্ব নাই, তাদেরকে এখানে নিয়ে পরে পুরস্কার করা হবে। তাদের রাখার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করা হয়েছে। 9 জনকে গতকাল নিয়ে আসা হয়েছে, তারা তাদের জন্য ব্যবস্থা এখানে করা হয়েছে। তারপরে যে আইন অনুযায়ী যেভাবে হবে কোর্টের পরে তাদেরকে পুষব্যাক করতে হবে। এটা কি সরকার পরিবর্তনের ফল? না, সরকার পরিবর্তন, এই আইনটা বহুদিন ধরে ছিল, কিন্তু আগের সরকার তোষামত করে এদের জাল ভোটার তৈরি করে ভোট নিত। স্বাভাবিকভাবে এখন এগুলো ক্লিয়ার হয়ে গেছে। নতুন সরকার আর আসার পর সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, যা এক্সিস্টিং আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এটা কি আরও বেশি করে হবে? আরও বেশি ব্যাপার না, আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে, এটা নতুন করে এই সরকার কোনো আইন করেনি, যা এক্সিস্টিং আইন আছে সেই আইন মেনে এখন হবে, সমস্ত আইন মেনে লিগালি করা হবে। এই সরকারের এটাই ব্যাপার। হোল্ডিং সেন্টার মালদায় চালু হলো, অবশ্যই এটা আগে হওয়ার কথা ছিল, কারণ এই আইনটা ভারতবর্ষের এই আইনটা অনেকদিন ধরেই আছে, এটাকে ইমপ্লিমেন্ট করা হতো না। আগের সরকারগুলো অনুপ্রবেশকারীদের তোষণ করা, নিজেদের পার্টির স্বার্থে এটা করতো না। এখন এই সরকার আইন মেনে ভারতবর্ষের যা যা আইন আছে সেই আইন মেনে লিগালি যা যা করতে হয় তাই করবে। 9 জনকে ধরেছে, 9 জন বাংলাদেশ শুনেছি তাদের ব্যবস্থা করা হয়েছে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং আইন যেভাবে পারমিট করবে সেইভাবে তাদের পুষব্যাক করতে হবে। সীমান্তে কড়াকড়ি বাড়তেই একের পর এক জেলার সামনে আসছে একই ছবি। কোথাও চেকপোস্টে ফিরতে ভিড়, কোথাও আবার হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে বাংলাদেশি হিসেবে চিহ্নিত ব্যক্তিদের। নতুন সরকারের এই কড়া অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। তবে প্রশাসনের দাবি, দেশের নিরাপত্তা ও আইন মেনেই চলছে গোটা প্রক্রিয়া। আর সেই আবহেই অনুপ্রবেশ ইস্যু এখন বাংলার রাজনীতির অন্যতম বড় বিতর্ক। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস ও মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।